চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দল যেন এক ঘূর্ণিঝড়। যে লিওনেল মেসি এই টুর্নামেন্টে একাই 6টি গোল করে প্রতিপক্ষদের ডিফেন্সকে খড়ের কুটোর মতন উড়িয়ে দিচ্ছেন, সেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেন হঠাৎ আফ্রিকার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র কাবো ভার্দে বা কেপ ভার্দেকে নিয়ে এতটা সতর্ক? কেন ফুটবল পণ্ডিতরা বলছেন রাউন্ড অফ 32-এ এই নকআউট ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না? কারণ আর্জেন্টিনার সামনে এবার কোনো সাধারণ দল নেই, আছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় জায়ান্ট কিলার। আর তাদের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আছেন এমন একজন গোলকিপার যিনি এই টুর্নামেন্টে বিপক্ষে স্ট্রাইকারদের জন্য এক অবৈধ দেওয়ালে পরিণত হয়েছেন। মেসি কি পারবেন সেই দেওয়াল ভেঙে গোল করতে, নাকি এই ম্যাচেই লুকিয়ে আছে কোনো বড় অঘটন? বন্ধুরা, আপনি যদি লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কট্টর ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটি এখনই একটা লাইক করে দিন। আর ফুটবল দুনিয়ার এই রকম সব রোমাঞ্চকর এবং অজানা তথ্যের ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পৌঁছানো সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো এই কাবো ভার্দে। অবাক করার মতো তথ্য হলো এই পুরো দেশের মোট জনসংখ্যা আমাদের কলকাতা বা ঢাকার একটা বড় অঞ্চলের জনসংখ্যার চেয়েও কম। কিন্তু ফুটবল মাঠে জনসংখ্যার হিসাব চলে না, চলে লড়াইয়ের জোর। গ্রুপ পর্বে স্পেন এবং উরুগুয়ের মতো বিশ্বসেরা পরাশক্তিদের আটকে দিয়ে তারা আজ বিশ্ব চ্যাম্পিয়নের চোখে চোখ রেখে লড়াই করার স্বপ্ন দেখছে। যাদের হারানোর কিছু থাকে না, তারা কিন্তু মাঠে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীরা আপনারা কি চান এই আন্ডারডগ কাবো ভার্দে দল বিশ্ব চ্যাম্পিয়ন বিরুদ্ধে একটা হাড্ডাহাড্ডি ফাইট হোক, নাকি আর্জেন্টিনা একতরফা ম্যাচ জিতবে? আপনার মতামতটি এখনই জলদি কমেন্ট বক্সে জানান। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হলো কেপ ভার্দের গোলকিপার জোসিস আস দি জেসাস কোরেয়া আরাউজো, যাকে পুরো ফুটবল বিশ্ব চেনে ভোজিনহা নামে। এই বিশ্বকাপে ভোজিনহা রীতিমতো অবিশ্বাস্য ফর্মে আছেন। স্পেনের বিশ্বমানের স্ট্রাইকাররা পুরো 90 মিনিট ধরে তার জালে বল জড়াতে পারেনি। তার চিতার মতো রিফ্লেক্স আর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ার ক্ষমতায় আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একদিকে যার হাত ফাঁকি দিয়ে গোল করা অসম্ভব সেই ভোজিনহা, আর অন্যদিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেসি কি পারবেন ভোজিনহার এই অবৈধ দেওয়াল ভেঙে বল জালে জড়াতে, নাকি ভোজিনহা এই ম্যাচেও আর্জেন্টিনাকে গোলহীন রেখে স্তব্ধ করে দেবেন? 10-এর মধ্যে ভোজিনহার গোল কিপিংকে আপনারা কতটা রেটিং দেবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বাঙালি ফুটবল দর্শকরা গোলকিপারদের লড়াই দেখতে সবসময় ভালোবাসে। আর এই ম্যাচের লড়াইটা কেবল মেসির সাথে ভোজিনহার নয়, লড়াইটা আর্জেন্টিনার বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ বনাম কেপ ভার্দের দেওয়াল ভোজিনহার সাথে। যদি কাবো ভার্দে তাদের চেনা ডিফেন্সিভ বাজ পাখি ফুটবল খেলে ম্যাচটিকে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে নিয়ে যেতে পারে, তবে কিন্তু খেলা পুরো ঘুরে যেতে পারে। একদিকে পেনাল্টি শুট আউটের রাজা এমিলিয়ানো মার্টিনেজ, আর অন্যদিকে টুর্নামেন্টের সেরা ফর্মে থাকা ভোজিনহা। যদি এই মরণ বাঁচন ম্যাচটি সত্যি সত্যি পেনাল্টি শুট আউটে গড়ায়, তবে আপনাদের বুক দুরদুর করবে কার জন্য, এমিলিয়ানো মার্টিনেজ নাকি ভোজিনহা? কার জেতার চান্স বেশি? ঝটপট কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। মনে রাখবেন, এটা কোনো গ্রুপ পর্বের ম্যাচ নয় যে হারলেও সুযোগ থাকবে। এটা নকআউট রাউন্ড অফ 32। একটা ছোট্ট ভুল আর পুরো বিশ্বকাপ থেকে বিদায়। আর্জেন্টিনা ভক্তদের মনে একটা সুপ্ত ভয় কিন্তু সবসময় থাকে, কারণ গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হারার পরেও আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু নকআউটে ভোজিনহাদের বিরুদ্ধে একটা ভুল হলে আর ফেরার রাস্তা থাকবে না। তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ম্যাচটি হচ্ছে মেসির চেনা মাঠে, যুক্তরাষ্ট্রের মায়ামিতে। পুরো স্টেডিয়াম যেন নীল সাদা সমুদ্রে পরিণত হবে। ভোজিনহাদের কেবল মেসির বিরুদ্ধে নয়, পুরো স্টেডিয়ামের গর্জনের বিরুদ্ধে লড়তে হবে। আর্জেন্টিনার সাপোর্টাররা সত্যি করে বুক চাপড়ে বলুন তো, নকআউটের এই ম্যাচটি নিয়ে আপনাদের মনে কি একটু হলেও ভয় কাজ করছে? কাবো ভার্দে কি কোনো অঘটন ঘটাতে পারবে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর্জেন্টিনার গোলপোস্টে বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ তো থাকবেনই, কিন্তু তার সামনে যে 4 জন ডিফেন্ডার থাকবেন তারা হলেন নাওয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, কুটি, নিকোলাস ওটামেন্ডি এবং নিকোলাস তাগলিয়াফিকো। কুটি রোমেরোর আগ্রাসী ট্যাকেল আর ওটামেন্ডির অভিজ্ঞতা কাবো ভার্দের যে কোনো কাউন্টার অ্যাটাককে মাঝপথে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর দুই উইং থেকে মলিনা ও তাগলিয়াফিকো যেভাবে ওভারল্যাপ করে আক্রমণে সাহায্য করেন তা প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। ওটামেন্ডি নাকি লিসান্দ্রো মার্টিনেজ এই ম্যাচে কুটি রোমেরো পার্টনার হিসেবে কাকে রাখা উচিত? আর্জেন্টিনা ফ্যানরা এখনই কমেন্ট করে জানান। মিডফিল্ডে আর্জেন্টিনার আসল শক্তি। এখানে খেলবেন 3 মার্কেটিয়াস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সি ম্যাক আলিস্টার এবং রদ্রিগো ডিপল। ডিপলের অকান্ত রানিং আর মেসিকে গার্ড দেওয়ার ক্ষমতার সাথে এনজো এবং ম্যাক আলিস্টারের নিকট পাসিং এই মিডফিল্ডে কাবো ভার্দের ওপর পুরো ম্যাচ জুড়ে বল পজিশন ধরে রাখবে।
বন্ধুরা, আর্জেন্টিনার এই 3 মিডফিল্ডারের মধ্যে কার পাসিং স্কিল আপনার সবচেয়ে সেরা মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো আর্জেন্টিনার আক্রমণ ভাগ। ক্যাপ্টেন লিওনেল মেসির সাথে থাকবেন জুভেন্টাসের তারকা নিকোলাস গঞ্জালেস এবং সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে গোল মিসিং থাকবে লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজ। মেসির জাদুকরী ড্রিবলিং আর লাউতারো ডি বক্সের ভেতরে ফিনিশিং কাবো ভার্দের ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করতে প্রস্তুত। লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ এই ম্যাচে কাকে দিয়ে শুরু করা উচিত কোচের? নিচে কমেন্টে আপনার মতামত দিন। এবার আসা যাক কাবো ভার্দের স্কোয়াডে, যারা এই বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছে। গোলপোস্টে তো থাকছেন সেই অবৈধ দিয়াল ভজিনহা, তার ঠিক সামনে ডিফেন্সে সামলানোর মূল দায়িত্ব থাকবেন ক্যাপ্টেন রোবের্তো লোপেস এবং লোগাল কস্তা। এই দুই সেন্টার ব্যাকের উচ্চতা এবং ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, যার কারণে এরিয়াল বলা বা হেড থেকে আর্জেন্টিনা গোল করা কঠিন হবে। তাদের সাথে উইং ব্যাকে থাকবেন স্টিভেন মদিনা এবং জোয়াও পাওলো। বন্ধুরা, মেসিকে এই লম্বা চড়া ডিফেন্ডারদের ড্রিবলিং করে বোকা বানাতে পারবেন? আপনার কি মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কাবো ভার্দের মাঝমাঠ বনাম আর্জেন্টিনার মাঝমাঠের লড়াইটা হবে দেখার মতো। কাবো ভার্দের মিডফিল্ডে খেলবেন জ্যামিডো মন্টেরো, কেভিন পিনা এবং ডেরো ডুয়ার্ট। এরা কিন্তু খুব বেশি পাসিং ফুটবল খেলে না। এদের কাজ হলো আর্জেন্টিনার প্লেয়ারের পা থেকে বল কেড়ে নিয়ে উইং দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে বল বাড়িয়ে দেওয়া। এদের ফিজিক্যাল প্রেস বা বাঙালি ফুটবল ভাষায় গায়ের জোরের ফুটবল আর্জেন্টিনাকে ফাউল করতে বাধ্য করতে পারে। মেসিদের আটকাতে কাবো ভার্দের এই ফিজিক্যাল ফুটবল কি কাজে দেবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কাবো ভার্দের সাধারণত একজন স্ট্রাইকার নিয়ে খেলে। আক্রমণে তাদের সবচেয়ে বড় অস্ত্র হলেন বেবে, যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, অথবা তাদের তরুণ ফরওয়ার্ড রায়ান মেন্ডেসের গতি এবং দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা এমি মার্তিনেজের জন্য পরীক্ষা হতে পারে। তিনি একাই আর্জেন্টিনার ওটামেন্ডি বা রোমেরোকে কাউন্টার ব্যস্ত রাখবেন। বন্ধুরা, কাবো ভার্দের এই একমাত্র স্ট্রাইকার কি আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে এমি মার্তিনেজকে পরাস্ত করতে পারবে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনার প্রেডিকশনটা জানাবেন। তাহলে পুরো 11 জনের বিশ্লেষণ থেকে পরিষ্কার যে আর্জেন্টিনা খেলবে অল আউট অ্যাটাকিং ফুটবলে, আর কাবো ভার্দের তাদের 11 জনকে নিজের বক্সের সামনে এনে দেওয়াল তৈরি করবে এবং কাউন্টারে অপেক্ষায় থাকবে। এই ট্যাকটিক্যাল লড়াইয়ে কার জয় হবে? কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিজ্ঞতা নাকি কাবো ভার্দে হারানো কিছু না থাকার জেদ? 3 জুলাই মায়ামির মাটিতে হতে যাচ্ছে এই মহাযুদ্ধ। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখা লড়াই, অন্যদিকে আফ্রিকার একটি ছোট্ট দেশের ইতিহাস গড়ার স্বপ্ন। খেলা যাই হোক না কেন, ফুটবল প্রেমীদের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ। আপনার কি মনে হয় এই ম্যাচের ফাইনাল স্কোরলাইন কত হবে? যেমন আর্জেন্টিনা 3 নাকি 0 হবে ক্যাপ ভার্দে? আপনার প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কার অনুমান সঠিক হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধন্যবাদ।